বন্ধুরা আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে মাছওয়ালা মাছ বিক্রি করে টাকা নিয়ে অটো শোরুমে চলে যায় আর বলতে লাগে আমাকে একটা অটো দাও, এই নাও টাকা। তখনই শোরুমের মালিক অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে আর তুই কি পাগল হয়েছিস, এই অটোর দাম 5 লাখ টাকা, তুই কি করে ভাবলি আমি তোকে 1,500 টাকায় দিয়ে দেবো, সর এখান থেকে। তারপর বেচারা মাছওয়ালা আর কিছু না বলে সেখান থেকে মন খারাপ করে চলে আসে আর এলাকার সব থেকে বড় ডন মাস্তান তার কাছে চলে যায় আর তার পায়ে পড়ে বলতে লাগে আমাকে যে কোনো একটা কাজ দাও, আমাকে 5 লাখ টাকা খুব দরকার, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। তারপর ডন বলে আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা কাজ আছে, এই মাল ভর্তি ট্রাকটি তুই কালহারি ম্যাপে রাজশাহীর কাছে পৌঁছে দিবি, তাহলে আমি তোকে 5 লাখ টাকা দেবো। আর শোন, কোনো মতে পুলিশের হাতে ধরা পড়লে চলবে না। তখনই মাছওয়ালা বলে আচ্ছা ঠিক আছে। ওই কথা বলে সে ট্রাক নিয়ে নদীর ধারে চলে যায়। তারপর সে তার ট্রাকটি পুরো মাছ দিয়ে ঢেকে দেয় যেন তার মালগুলো কেউ দেখতে না পায়। তারপর ঢাকা হয়ে গেলে সে তার গাড়ি নিয়ে কালহারি ম্যাপে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তখন সে সামনে দেখতে পায় পুলিশ রাস্তা আটকে বসে আছে। তখন সে অনেক বেশি ভয় পায় আর পুলিশ তার গাড়ি চেক করার জন্য তার গাড়ির দিকে চলে যায় আর তার গাড়ি ভালো করে চেক করে দেখতে পায় যে তার গাড়িতে শুধু মাছই রয়েছে। তারপর পুলিশ বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো। তারপর মাছওয়ালা অনেক আরাম করে সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যায় আর একটু পরে কালহারি ম্যাপে রাজশাহীর কাছে পৌঁছে যায় আর রাজশাহীর কাছে পৌঁছে তাকে বলে এই নাও তোমার মাল, তুমি তোমার মাল বুঝিয়ে নাও আর আমাকে তাড়াতাড়ি করে 5 লাখ টাকা দিয়ে দাও। তারপর রাজশাহী তার মাল দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর খুশি হয়ে তাকে 5 লাখ টাকা দিয়ে দেয়। তখনই মাছওয়ালা অনেক টাকা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর টাকা নিয়ে ডিরেক্ট সে শোরুমে চলে যায় অটো কেনার জন্য। আর সে 5 লাখ টাকা দিয়ে একটা অটো কিনে নেয় আর তার স্বপ্ন পূরণ করে নেয়।